প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার। সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার নেই আর কি। এক দল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, এটা সমাধান হয়নি, কিন্তু গ্রেফতার হচ্ছে না। এই যে গ্রেটার করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এইটা তো চলবার কোনো কারণ নাই। এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে। আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে হবে। আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোন গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবত নিজের যে বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন, এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। দেশ খেয়াল আছে নিশ্চয়ই। টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করতে পারেন, কিন্তু আজকে তিনি যে কর্মটা করেছেন, প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন, এরপর যদি বিষয়টা আপনি খুশি হতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না, দল বড়। দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো, দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো। একটা সুসংবাদ হলো, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন ভারতকে। বাংলাদেশের সীমানায় তাদের কাঁটাতারের বেড়া দেওয়ার আগে 7 গ্লাস পানি খেতে হবে। মানে এইসব ঘটনা ঘটতেছে যেসব সীমান্তে, এখানে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কিছু সৈন্য নিয়োগ দেওয়া উচিত। এখানে দিতে হবে নিয়োগ, আমার মনে হতেছে কেন যেন। যদিও বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ইন্ডিয়ার প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সাহসী হয়ে যায়। ভারত সরকারের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এটা নিয়ে অনেকটা বেশ তীর্যক ভাবে তারা সংবাদ প্রচার করছে। আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত, সেই দিন আছে। শেখ হাসিনার কন্যা টিউলিপ চুরিতে ধরা পড়েছেন, চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন, ধরা পড়েছেন মেঘনা চাইতেই জল। এটা ইনফ্যাক্ট এর আগে নিশ্চয়ই অনেক প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একজন সিনিয়র সাংবাদিক প্রশ্ন করেছিলেন ডক্টর ইউনূসের কাছে, কেন তারা বিএনপির নেতাকর্মীদেরকে যারা চাঁদাবাজি করছেন তাদেরকে ধরতে পারছেন না। তাহলে কি রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটা সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনূস? সে সকল প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস কি বলেছেন, সে ভিডিওটি হয়তো বা ভিডিওর ইন্ট্রোতে আপনারা কিছুটা দেখেছেন। তবে কথা হচ্ছে, বিএনপি হঠাৎ করে এতটা শক্তি কিংবা এতটা সামর্থ্য, এতটা ক্ষমতা কোথায় পেল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও জামাতে ইসলামকে কেন্দ্র করে অনেক সময় অনেক বক্তব্য দিতে তাদেরকে দেখা গিয়েছে, এবং দেখা গিয়েছে তাদের চাঁদাবাজির ব্যাপারে সাফাই গেইতেও দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে কিভাবে বিএনপি দখল করে নিয়ে আছে সব কিছু। দর্শক, আসলে কি বিএনপি দখলবাজ কিংবা চাঁদাবাজের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন? যদি বিএনপি দখলবাজ কিংবা চাঁদাবাজের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং বিএনপির কারণে যদি মানুষ একই অস্বস্তি ভোগ করে থাকে, তাহলে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে লাভটা হলো কি? ডক্টর ইউনূসের কাছে এমন প্রশ্ন জানা হলে ডক্টর ইউনূস যে সকল উত্তর দিয়েছিলেন সে সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে দেখার জন্য থাকছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, আপনাদের সকলে জানার জন্য জানিয়ে রাখি যে ডক্টর ইউনূস মূলত কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তিত্ব নয়, কিংবা তিনি কোনো নির্বাচনের মাধ্যমে সরকার হননি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যেই গণ অভ্যুত্থান কিংবা ছাত্রদের যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের জন্ম হয়েছে, অর্থাৎ তিনি রাষ্ট্রের প্রধান হয়েছেন এবং উপদেষ্টা কমিটির প্রধান। বর্তমানে তিনি উপদেষ্টার প্রধান আছেন এবং সমন্বয়কদের সাহায্যেই তিনি এখনো পর্যন্ত আছেন। তবে তিনি যে কাজগুলো করতে চেয়েছেন বাংলাদেশে, সে সকল কাজগুলো তিনি করতে চাইলেও তিনি পারছেন না। কারণ হচ্ছে যে সচিবালয় কিংবা আমলা যারা আছেন তারা ডক্টর ইউনূসের বাধ্যগত নয়, তারা তাদের খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, আমার কি করার, আমি যতটুকু জানি ততটুকু করছি, এবং প্রশাসনিকভাবে যে যেই দলের প্রতি ব্যবস্থা নেওয়া উচিত সেই দলের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং সাধারণ জনগণ যাতে অখুশি না হয় সেজন্য বিএনপির অনেক কিছুই বরদাস্ত করা হচ্ছে।
ডক্টর ইউনূসের এমন মন্তব্যের পরেই হঠাৎ করে নেটিজনদের মনে প্রশ্ন, তাহলে কি ডক্টর ইউনূস বিএনপির সাথে লিয়াজু করে তারপরে আগামীতে নির্বাচন করতে চাইছে? যদি সেটাই হয় তাহলে কি আবারও কি একটি ভোট আমরা দেখব, যেই ভোটে কিভাবে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে ঠিক একইভাবে কারচুপি করে বিএনপিকে কি ক্ষমতায় আনা হবে? কারণ ডক্টর ইউনূসের মন্তব্যতে অনেকেই মনে করছেন যে বিএনপিকে ক্ষমতায় আনতে চাইছেন ডক্টর ইউনূস। এ কারণে বিএনপি নেতাকর্মীদের উপরে তার এমন মন্তব্য কিংবা বিএনপি নেতার প্রতি তার এমন ভালোবাসা। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেরই অনেক কিছু মনে হয়, তবে ডক্টর ইউনূস সাধারণ কোনো খেলোয়াড় নয়, সেটা সকলের জেনে রাখা উচিত। নোবেল লয়ারিয়ার যিনি কিনা অনেকগুলো দেশে যার এনজিও এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এখন নানা মহলে আলোচনা হচ্ছে যে নির্বাচন কবে নাগাদ দিতে পারে সেই সকল বিষয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নির্বাচন আগামী 2 বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না। সোজা সাপটা এমন বক্তব্য দেওয়ার পরেই এবার বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সে সকল উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে এবার বক্তব্য দিলেন মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক রকমের কথা হচ্ছে এবং বিএনপি কি বলছে বিস্তারিত দেখবেন অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে